হ্যালো গাইস, কী অবস্থা সবার? সবাইকে শুভ সকাল এবং সবাইকে স্বাগতম আমার এই ফুটবল বাংলা চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন একটা শো টাইম বক্স আসছে, আমরা যদি দেখে আসি। সেটা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো শো টাইম, এই বক্সটা। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমার বলতে হবে যে এতদিন ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা CR7-এর ফ্যানদের জন্য একটা আক্ষেপের বিষয় ছিল কোনামিকে নিয়ে, যে মেসির এতগুলা কার্ড, এত বিগ টাইমের কার্ড, 108 রেটিং 107 রেটিংয়ের কার্ড, কিন্তু রোনাল্ডো তেমন কোনো ভালো কার্ড নেই। কিন্তু এবার যেই কার্ডটা দিছে না, ফিনোমিনাল ফিনিশিংয়ের শো টাইম কার্ড, তো এটা কিন্তু আসলে মারাত্মক। এই কার্ড কিন্তু আসলেই খুবই মারাত্মক। আমরা যদি রোনাল্ডোর এই কার্ডটা দেখি, এই কার্ডের টপ রেটিং 104 এবং উইথ ফিনোমিনাল ফিনিশিং। তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আমার এক ফ্রেন্ড হচ্ছে, ও ফ্রি ড্র থেকে পেয়েছে, তো ওর স্টেটসগুলো আমি আসলে বলতেছি। আপনারা যারা পেস হাব ইউজ করেন সেটা থেকেও ক্রিস্টিয়ানো রোনালদোর স্টেটসটা আপনারা দেখতে পারেন। অ্যাটাকিং অ্যাওয়ারনেস হচ্ছে 94, যেইগুলো কি স্টেটস, যেগুলো একটা স্ট্রাইকারের জন্য মানে ইম্পর্টেন্ট। অফেন্সিভ অ্যাওয়ারনেস এই 94 হওয়ার জন্য একটা অ্যাডভান্স স্ট্রাইকার, যেহেতু রোনাল্ডো অ্যাডভান্স স্ট্রাইকার, তো সে কিন্তু প্রপার রানটা মেক করে। যখন আপনি বক্সের পিছন থেকে বা বক্সের কাছ থেকে থ্রু বল দেন না, তখনই হচ্ছে অপোনেন্ট অফসাইড ট্র্যাপ বা ডিফেন্ডারের সাইড থেকে রান মেক করে উঠে যায়, বা ফাঁকা স্পেস যখন পায় তখন স্ট্রাইকাররা ওই স্পেসে রান মেক করে। তো অফেন্সিভ অ্যাওয়ারনেসটা ব্যালেন্স অফেন্সিভ অ্যাওয়ারনেস। আপনি যদি 103 রেটিং করেন একটা কাস্টমাইজ করে, একটু এদিক ওদিক করে, তাহলে আপনি 90 স্পিড, 90 প্লাস এক্সেলারেশন প্লাস 95 বা 94 প্লাস কিকিং পাওয়ার পেয়ে যাবেন। এছাড়া ব্যালেন্স এবং ফিজিক্যাল কন্ট্যাক্টও রোনাল্ডোর ভালো। তো রোনাল্ডোর এই কার্ডটা আপনারা সাইন করানোর জন্য অনেকেই ভাবতেছেন কয়েন জমানো আছে বা কয়েন কিনে ড্র দেবেন, সেটা কি উচিত হবে একটা কার্ডের জন্য? ভাই, চোখ বন্ধ করে যদি অপশন থাকে না আপনার রোনাল্ডো নিজের আইডিতে নেওয়ার জন্য ট্রাই করেন। কোনো কথা নেই, কোনো চিন্তা নাই, ইউ উইল গো ফর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কারণ এই রোনাল্ডো আসলেই মারাত্মক, এবং যতগুলা কার্ড দিছে তার মধ্যে সেরা। এবং আমার মনে হয় এই রোনাল্ডো, মানে কি বলবো, একটা ঝড় উঠাবে, এই ফুটবলে ঝড় উঠাবে। এবং তার কারণ হচ্ছে আগের যে 102-এর রোনাল্ডোটা ছিল না হাইলাইট কার্ডের, ওইটা এখনও যাদের কাছে আছে, ওই রোনাল্ডো প্রত্যেক ম্যাচে স্কোর করবেই, মানে ওয়ান অফ দ্য টপ পারফর্মার কিন্তু কোনামির এই গেম প্লেতে। তো এখানে যখন ফিনোমিনাল ফিনিশিং অ্যাড হয়ে আসে এবং রোনাল্ডোর সুবিধা, আপনি স্পিড, কিকিং পাওয়ার, হেডিং, ফিনিশিং সব কিছু একদম পারফেক্টলি পাবেন। আর এখন যেসব গোলকিগুলা দেয়া হচ্ছে, 106-এর অলিভার খান, 105-এর বুফন, 105-এর সেমিসেল, এইসব গোলকির যে প্রোফাইল না, এদের বিট করার জন্য আপনার এরকম ফিনোমিনাল ফিনিশিং স্কিলযুক্ত, এইরকম কিকিং পাওয়ার যুক্ত কিছু স্ট্রাইকার আপনার দরকার। যেসব প্লেয়ারদের কিকিং পাওয়ার এখন কম, তাদের থেকে মানে বক্সের বাইরে থেকে আপনি স্টানিং মারলেও সেভ করে দিচ্ছে। তো যেসব প্লেয়ারের কিকিং পাওয়ার বেশি, তাদের দিয়ে স্টানিং মারলে স্টানিংটা আরও বেশি পাওয়ারফুল হয় এবং সেগুলাই গোল হওয়ার সম্ভাবনা থেকে বেশি। এটাই হচ্ছে কোনামির এখন নতুন বিজনেস টেকনিক, যে এমনভাবে গোলকি দেওয়া হয়েছে যে আপনার এই ধরনের প্লেয়ার দলে নিতেই হবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং যারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কার্ডটা সাইন করানোর জন্য বক্সে ড্র দেবেন, তারা চোখ বন্ধ করে ড্র দিতে পারেন। গো ফর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।